ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সায়েদা আক্তার এখন আপনাদের পড়ে শোনাব শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গল্প। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী ও রসুল পাঠিয়েছেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসুল। তিনি 570 ঈসাই সনে আরব দেশের মক্কা নগরে জন্ম লাভ করেছিলেন। তিনি আরবের সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে জন্ম লাভ করেন। তার পিতার নাম আবদুল্লাহ আর মায়ের নাম আমিনা। জন্মের কয়েক মাস পূর্বেই পিতা ইন্তেকাল করেন, আর জন্মের 6 বছর পর ইন্তেকাল করেন মা। তোমরা জানো, মানুষ যখনই আল্লাহকে ভুলে যেত এবং নানা রকম অন্যায় কাজকর্মে লিপ্ত হয়ে পড়ত, তখনই আল্লাহ তাদের সৎ পথে আনার জন্য নবী এবং রাসূল পাঠাতেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা একই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। তবে তার আগে যত নবী ও রসুল দুনিয়াতে এসেছিলেন, তাদের একটা জাতি বা এলাকার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল সারা দুনিয়ার জন্য। আল্লাহ তাআলা তাকে সারা দুনিয়ার মানুষকে হিদায়াত করার জন্য পাঠিয়েছিলেন। তিনি ছিলেন শেষ নবী ও রসুল। তারপর আর কোনো নবী বা রসুল আসবেন না। তিনি যে সময় আরবের জন্ম লাভ করেন, সে সময় আরবের মানুষেরা পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছিল। তারা পরস্পর মারামারি করত। গোত্রে গোত্রে ও এলাকায় এলাকায় সবসময় হিংসা বিদ্বেষ লেগেই থাকত। মানুষ মানুষকে খুন করতে মোটেই পিছপা হতো না। মেয়েদের সাথে তারা জঘন্য ব্যবহার করত। কারো ঘরে মেয়ে জন্ম নিলে তাকে জীবিত পুঁতে ফেলত। ভালো ব্যবহার তারা জানত না। লজ্জা শরম বলতে কিছুই তাদের ছিল না। তারা উলঙ্গ হয়ে কাবা ঘরে তাওয়াফ করত। হাটে বাজারে মানুষ কেনা বেচা করত। যেসব মানুষদের তারা কিনে আনত, তাদের বলা হতো দাস। দাসদের তারা নির্দয়ভাবে শাস্তি দিত। তাদের দিয়ে কঠিন কঠিন কাজ করাতো, কিন্তু ঠিকমতো খেতে দিত না। আসরে বসে পাল্লা দিয়ে মদ খেত, জুয়া খেলত। গর্ব আর অহংকার করা ছিল তাদের স্বভাব। এই ধরনের আরও অনেক খারাপ কাজ তারা করত। এরূপ এক অসভ্য সমাজে আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম লাভ করেন। আরবের সম্ভ্রান্ত খানদানের নিয়ম অনুসারে জন্ম লাভের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার বাইরের এক বেদুইন পরিবারে হালিমা নামে এক দাত্রীর কাছে প্রতিপালনের জন্য দিয়ে দেওয়া হলো। হালিমা তাকে নিজের গ্রামের বাড়িতে নিয়ে গেলেন। এখানকার মুক্ত আলো বাতাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে উঠতে লাগলেন। হালিমা তাকে আপন সন্তানের মতো আদর যত্ন করতেন। হালিমার আদর স্নেহ ও যত্নে লালিত পালিত হয়ে একটু বড় হলে তিনি তাকে নিয়ে মক্কায় এলেন এবং তার মা আমিনার কাছে নিয়ে গেলেন। বিবি আমিনা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে মদিনায় তার বাপের বাড়িতে গেলেন। তিনি রেখে গেলেন 6 বছরের ইয়াতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দাসী উম্মে আয়মান তাকে সাথে করে মক্কায় ফিরে এলেন। তখন থেকে তাকে প্রতিপালনের ভার নিলেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা তাকে অত্যন্ত স্নেহ করতেন, কিন্তু 2 বছর পর দাদাও মারা গেলেন। এবার মহানবীর লালন পালন ও দেখাশোনার ভার নিলেন চাচা আবু তালেব। চাচা তাকে খুবই স্নেহ করতেন। তিনি বিভিন্ন কাজে চাচাকে সাহায্য করতেন। একবার ব্যবসা উপলক্ষে চাচা তাকে সিরিয়ায় নিয়ে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলেন। তিনি কাউকে ঠকাতেন না, মিথ্যা কথা বলতেন না। সবাই মদ পান করত, কিন্তু তিনি মদ স্পর্শ করতেন না। কারোর সাথে ঝগড়া করতেন না। সাধ্যমতো গরিব ও অসহায়দের সাহায্য করতেন। তার চরিত্র ছিল অতি পবিত্র, তাই লোকে তাকে আল-আমিন বা বিশ্বাসী বলে ডাকত। লোকেরা তার কাছে মূল্যবান জিনিসপত্র আমানত রাখত। এ সময় মক্কায় একজন ধনী মহিলা ছিলেন। তার নাম ছিল খাদিজা। তিনি সম্ভ্রান্ত কুরাইশ বংশের মেয়ে। তার ছিল বিরাট ব্যবসা। অঢেল ছিল তার ধন সম্পদ। তিনি ছিলেন সৎ। তার ব্যবহার ছিল কোমল। তার সৎ চরিত্র ও কোমল ব্যবহারের কারণে সবাই তাকে তাহেরা বা পবিত্র মহিলা বলে ডাকত।
তার ব্যবসা বাণিজ্য দেখাশোনার জন্য এক সময় একজন সৎ ও বিশ্বাসী লোকের দরকার হয়ে পড়ল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তার এ কাজের জন্য মনোনীত করলেন। খাদিজার ব্যবসায়ীর পণ্য সম্ভার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সিরিয়ায় রওনা হলেন। সাথে গেল খাদিজার কৃতদাস মায়েসারা। এই দীর্ঘ সফরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সঙ্গী হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহচর্যে থেকে সে তার চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে গেল। সিরিয়া থেকে ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে অনেক মুনাফা বুঝিয়ে দিলেন। ইতিপূর্বে এত মুনাফা আর কেউ তাকে দেয়নি। একমাত্র ইব্রাহিম ছাড়া আর সবাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্ম লাভ করেন। খাদিজার গর্ভজাত পুত্র সন্তানদের নাম ছিল কাসিম, তাইয়েব ও তাহির। পুত্র সন্তানদের সবাই তার নবুয়াত লাভের পূর্বেই ইন্তেকাল করেন। মেয়ে সন্তানগণ ছিলেন জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা। এরা সবাই বেঁচে ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। সবাই আবার তার সাথে মক্কা থেকে হিজরত করেছিলেন। সর্বকনিষ্ঠা কন্যা ফাতেমা ছাড়া অন্য কোনো কন্যার কোনো সন্তান ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যতই বাড়তে থাকল, ততই তিনি তার কওমের লোকদের অজ্ঞতা ও মূর্খতা দেখে ব্যথিত হয়ে উঠলেন। তিনি দেখতেন সৃষ্টির সেরা মানুষগুলো অসহায় মাটির মূর্তির সামনে মাথা নত করে সিজদা করছে, কাকুতি মিনতি করছে। তিনি প্রায়ই চিন্তা করতেন তার জাতিকে এসব থেকে কি করে উদ্ধার করবেন। এরপর তিনি হেরা পর্বতের গুহায় রাত কাটাতে শুরু করলেন। 2-3 দিনের খাবার এবং পানি নিয়ে যেতেন এবং তা শেষ হয়ে গেলে আবার এসে নিয়ে যেতেন। কোনো কোনো সময় স্ত্রী খাদিজাও তার খাবার দিয়ে আসতেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন প্রত্যুষে তিনি হেরা গুহায় অবস্থান করছিলেন। এ সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে একখণ্ড রেশমি কাপড়ে লেখা আল্লাহর বাণী পড়তে বললেন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। তখন ফেরেশতা তাকে বুকে চেপে ধরলেন। এরপর আবার আল্লাহর বাণী লিখিত কাপড় খণ্ড সামনে ধরে পড়তে বললে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা অনায়াসে পড়লেন। এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ওহী, সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আয়াতগুলোর অর্থ হলো, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে আলাক হতে সৃষ্টি করেছেন। পড়ো তোমার রব সর্বাপেক্ষা অনুগ্রহশীল ও দয়াবান, যিনি কলমের সাহায্যে মানুষকে জ্ঞান দান করেছেন, মানুষকে এমন জ্ঞান শিখিয়েছেন যা সে জানত না। হেরা গুহার এই ঘটনা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে অত্যন্ত বিস্ময়কর। ফেরেশতা চলে যাওয়ার পর তিনি ভয় ও বিস্ময় নিয়ে দ্রুত বাড়ি ফিরলেন। খাদিজাকে ডেকে বললেন, আমার শরীর কম্বল দিয়ে ঢেকে দাও। পরে খাদিজাকে সব কথা খুলে বললেন। এতে তার ভয় ও আশঙ্কাও প্রকাশ করলেন। খাদিজা ছিলেন খুব বুদ্ধিমতী মহিলা। তিনি তাকে অভয় ও সান্ত্বনা দিলেন। তিনি বললেন, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি তো সবসময় ভালো কাজ করেন। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, গরিব দুঃখীদের কষ্ট দূর করেন, আমানতদারি রক্ষা করেন, সত্য কথা বলেন, উপার্জন করে অসহায়দের দান করেন, মেহমানদের আপ্যায়ন করেন, গরিব দুঃখীদের কষ্ট দূর করেন, আমানতদারি রক্ষা করেন, সত্য কথা বলেন, উপার্জন করে অসহায়দের দান করেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং ভালো কাজে সাহায্য করেন। অতএব আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন এবং পুরো ঘটনা তাকে শোনালেন। নওফেল ছিলেন বিভিন্ন ধর্ম সম্পর্কে একজন পারদর্শী ব্যক্তি। সব শুনে তিনি বললেন, হেরা গুহায় যিনি এসেছিলেন তিনি হলেন আল্লাহর ওহী বহনকারী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি আগের যুগের সব নবীর কাছে ওহী আনতেন। ওয়ারাকা ইবনে নওফেল তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বুঝাতে পারলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার রাসূল হিসেবে মনোনীত করেছেন। তাই তিনি তাকে বললেন, আমি যদি সেই সময় যুবক হতাম
এবং বেঁচে থাকতাম, যখন আপনার কওম আপনাকে অস্বীকার করবে এবং দেশ থেকে বের করে দেবে, তখন আপনাকে যত উপযুক্তভাবে সাহায্য করতে পারতাম। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারা কি আমাকে বহিষ্কার করবে? তিনি বললেন, হ্যাঁ, যিনি এ দায়িত্ব নিয়ে এসেছেন তার সাথেই তার কওম অনুরূপ আচরণ করেছে। এরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন। তিনি বুঝতে পারলেন যে অচিরেই মহান আল্লাহর পক্ষ থেকে তার উপর একটি গুরু দায়িত্ব অর্পিত হতে যাচ্ছে, অর্থাৎ আল্লাহর প্রভুত্ব মেনে নেয়ার জন্য গোটা দুনিয়াবাসীকে আহ্বান জানাতে হবে এবং তা কায়েম করতে হবে। এর অর্থ হলো মানুষকে আহ্বান জানাতে হবে যেন তারা তাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নেয়। এরপর অল্প কিছুদিন ওহী বন্ধ থাকার পর ধারাবাহিকভাবে ওহী নাজিল শুরু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদ ও ইসলামের মৌলিক বিষয়সমূহ অবহিত করা হয়। সাথে সাথে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে তিনি গোপনে চুপিসারে বিশ্বস্ত জনদের কাছে ইসলামের দাওয়াত দিতে থাকেন। তার এই আহ্বানে দু একজন করে ইসলাম গ্রহণ করতে থাকেন। প্রথম দিকে বিবি খাদিজা, হযরত আবু বকর, হযরত আলী, হযরত যায়েদ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবাগণ ইসলাম গ্রহণ করলেন। কিন্তু মক্কার বড় বড় নেতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শত্রু হয়ে দাঁড়ালো। তারা দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রসারিত ইসলাম মানলে তাদের স্বার্থ বিঘ্নিত হবে। তারা আর নেতা থাকতে পারবে না, কারণ তখন ভালো লোকেরা হবে নেতা। তাই তারা বিরোধিতা শুরু করল। এসব বিরোধীদের মধ্যে আবু জেহেল, আবু লাহাব ও আবু সুফিয়ান ছিল অন্যতম। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাদের হেয় করার জন্য শুরু করল ঠাট্টা, বিদ্রূপ ও হাসি মশকরা। তারা মনে করত এভাবে তাদের সমাজের সামনে হেয় ও লজ্জিত করলে তারা হতদম্য হয়ে যাবে এবং লোকজনও তাদের কথা শুনবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ঈমানদারগণ দমলেন না এবং এরপরও লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকল। মক্কার নেতারা এবার প্রমাদ শুনল। তারা দেখল যত সহজে তারা ইসলামের এই আন্দোলনকে ব্যর্থ করে দিতে চেয়েছিল তা তত সহজে সম্ভব নয়। নতুন এই আদর্শ ইসলামের নেতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে সংকল্পবদ্ধ। কোনোভাবেই তাকে এ পথ থেকে বিচ্যুত করা সম্ভব নয়। আবার যারা ইসলাম গ্রহণ করেছে তারাও এর মধ্যে কী যেন একটা মনের পরিতৃপ্তি লাভ করেছে, যা তারা কোনোভাবেই পরিত্যাগ করতে প্রস্তুত নয়। তাই তারা জুলুম অত্যাচার চালানোর সিদ্ধান্ত নিল। শুরু হলো অত্যাচার, নির্যাতন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মক্কার তথা আরবের শ্রেষ্ঠ বুদ্ধের শ্রেষ্ঠ শাখার শ্রেষ্ঠ সন্তান। তার চাচা আবু তালেব ছিলেন প্রভাবশালী ও সম্মানিত নেতা। তাকে লাঞ্ছিত করা ছিল বেশ কঠিন কাজ। তাই কুরাইশরা সুযোগের অপেক্ষায় থাকল। কিন্তু অন্যান্য মুসলমানদের উপর তাৎক্ষণিকভাবেই অত্যাচার শুরু হয়ে গেল। কারণ যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের বেশিরভাগই ছিল সমাজের দরিদ্র, প্রভাবহীন ও কৃতদাস। কারণ যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের বেশিরভাগই ছিল সমাজের দরিদ্র, প্রভাবহীন ও কৃতদাস। কৃতদাসদের মালিকরা তাদের কৃতদাসদের উপর এবং আশেপাশের প্রভাবশালী ও প্রধানরা নিজ নিজ পরিমণ্ডলে দরিদ্র অসহায়দের উপর অত্যাচার চালাতে শুরু করল। কিন্তু তারা বিস্মিত হয়ে দেখল অত্যাচার, লাঞ্ছনা ও নানা রকম হয়রানি সত্ত্বেও কেউ নতুন দিন ও আদর্শ ইসলাম পরিত্যাগ করতে প্রস্তুত নয়। বরং ইসলামকে আঁকড়ে থাকার ব্যাপারে তাদের সংকল্প যেন আরও কঠোর থেকে কঠোরতর হচ্ছে। তাই এবার শুরু হলো নির্দয় ও নির্মম অত্যাচার। মুসলমানদের উপর অত্যাচার বেড়ে চলল এবং তা তীব্র থেকে তীব্রতর হতে থাকল। যারা এসব নির্যাতনের শিকার হলেন তাদের মধ্যে ছিলেন বেলাল, আম্মার, সোহাইব, খোবাইব, সুমাইয়া, খাব্বাব এবং আরও অনেকে।
তখনও পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর তেমন কোনো আক্রমণ না হলেও তারা সুযোগের অপেক্ষায় ছিল, কারণ তখনও পর্যন্ত প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বলার মতো পরিস্থিতি তারা তৈরি করতে পারেনি। সাধারণ মুসলমানদের উপর অত্যাচার প্রচণ্ড আকার ধারণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন, তোমরা যদি এ সময় হাবশায় হিজরত করতে তাহলে সেটাই ভালো হতো। সে দেশ এমন কজিন বাদশাহ শাসন করেন যার শাসনাধীনে কেউ কাউকে জুলুম করতে পারে না। ভালো কোনো পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত তোমরা সেখানে গিয়েই অবস্থান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই ঘোষণার পর কিছু কিছু মুসলমান হাবশায় হিজরত করার সিদ্ধান্ত নিল। প্রথম পর্যায়ে 11 জন পুরুষ এবং 4 জন মহিলা হিজরত করলেন। তারা একটি জাহাজ ভাড়া করে হাবশার উপকূলে অবতরণ করে পরে দেশটির রাজধানীর দিকে পৌঁছলেন। এরপর একের পর এক দলে দলে মুসলমানরা হাবশায় পৌঁছতে থাকলেন। সর্বসাকুল্যে তাদের সংখ্যা দাঁড়ালো 101 জনে। এর মধ্যে 83 জন ছিলেন পুরুষ ও 18 জন মহিলা। ঈমান, আকীদা তথা আদর্শের জন্য এই ছিল এক চরম ত্যাগ ও অনুপম দৃষ্টান্ত। হাবশায় পৌঁছে মুসলমানগণ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাদশাহ নাজ্জাশীর সুশাসনের অধীনে মুসলমানগণও বেশ শান্তিতেই বসবাস করতে থাকলেন। কিন্তু কিছুদিন পর মুসলমানদের কাছে এ মর্মে একটা খবর পৌঁছল যে মক্কার মুশরিকরা সবাই ইসলাম গ্রহণ করেছে। এখন আর কোনো প্রকার জুলুম নির্যাতন সেখানে নেই। তাই তারা কাল বিলম্ব না করে মক্কায় ফিরে আসার জন্য রওয়ানা হলেন। কিন্তু মক্কা থেকে একদিনের পথ দূরে থাকতে তারা জানতে পারলেন যে খবরটি সত্য নয়। মুশরিকদের মুসলমানদের সাথে কোনো প্রকার সমঝোতা হয়নি। অনেকেই তাই মধ্যে থেকে পুনরায় ফিরে গেলেন, আর কিছু সংখ্যক মুসলমান চুপিসারে মক্কায় ফিরে আসলেন। তাছাড়া কেউ কেউ কোনো মুশরিকের নিরাপত্তাধীনে মক্কায় পৌঁছলেন। যারা হিজরত করেছিলেন এবার তাদের উপর পুরোদমে নির্যাতন শুরু হলো। প্রত্যেকের পরিবারের লোক তাদের উপর অকথ্য নির্যাতন চালাতে থাকল, কারণ তারা অবগত হয়েছিল যে হাবশার বাদশাহ নাজ্জাশী তাদের সাথে খুব ভালো আচরণ করেছেন এবং তারা সেখানে বেশ নিরাপদেই ছিল। এই অত্যাচার দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার হাবশায় হিজরত করার পরামর্শ দিলেন। কিন্তু কুরাইশরা সতর্ক হয়ে যাওয়ায় এবার হিজরত করা ছিল অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য করলেন। এবারও তারা কুরাইশদের হাত থেকে নিজেদের রক্ষা করে পুনরায় হাবশায় গিয়ে পৌঁছলেন। মক্কার মুশরিক নেতারা মুসলমানদের বিরুদ্ধে আক্রোশে ফেটে পড়ল, কারণ মুসলমানরা নিজেদের দিন ও ঈমান রক্ষা করে তাদের নির্যাতনের হাত থেকে বেঁচে একটি নিরাপদ জায়গায় পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল মুসলমানদের দেশে ফিরিয়ে আনতে হবে এবং নির্যাতনের মাধ্যমে নতুন ধর্ম ত্যাগ করতে বাধ্য করতে হবে। তাই তারা বাদশাহ নাজ্জাশীর দরবারে একটা কূটনৈতিক প্রতিনিধি দল প্রেরণ করবে। অতএব তারা অত্যন্ত বুদ্ধিমান ও ধুরন্ধর 2 জন লোক বাছাই করল। তারা হলো আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া। তারা বাদশাহ নাজ্জাশী ও তার দরবারের পাদ্রী পুরোহিতদের জন্য মূল্যবান উপহার সামগ্রী নিয়ে হাবশায় গিয়ে হাজির হলো। পাদ্রী পুরোহিতগণ বহুমূল্য উপহার সামগ্রী পেয়ে খুশি হয়ে তাদেরকে সহযোগিতা দানের আশ্বাস দিল। পাদ্রীদের সহযোগিতার আশ্বাস পেয়ে প্রতিনিধি দল বাদশার দরবারে হাজির হলো। তারা বলল, হে বাদশাহ, আমাদের কতিপয় অভূত যুবক আপনার দেশে পালিয়ে এসেছে। তারা বাপদাদার ধর্ম পরিত্যাগ করেছে, আপনার ধর্ম গ্রহণ করেনি। তারা একটি নতুন ধর্ম গ্রহণ করেছে যা আপনার ও আমার সবাইয়ের অজানা। তাদের বাপ চাচা ও গোত্রপতিরা আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। কড়া নজরদারির মাধ্যমে তারা এদের সব রকমের কল্যাণ নিশ্চিত করতে চায়। প্রতিনিধি দল এভাবে চটকদার ভাষায় তাদের আবেদন পেশ করলে
পূর্ব পরিকল্পনা অনুসারে দরবারের পাদ্রীরা বলে উঠল, বাদশাহ নামদার, তারা ঠিকই বলেছেন, আপনি ওই সব যুবককে তাদের হাতে তুলে দিন। তারা ওদের নিয়ে তাদের দেশে আত্মস্বজনের কাছে পৌঁছিয়ে দেবেন। বাদশাহ বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করলেন। তিনি ভাবলেন, এ লোকগুলো আর কোনো দেশে না গিয়ে আমার দেশে আশ্রয় নিয়েছে। সব দিক বিবেচনা না করে তাদেরকে ফেরত পাঠানো ঠিক হবে না। তাই তিনি আশ্রয় প্রার্থী মুসলমানদের পরের দিন দরবারে ডেকে পাঠালেন। খবর পেয়ে মুসলমানগণ নাজ্জাশীর রাজ দরবারে হাজির হলেন। তাদের সিদ্ধান্ত হলো, পরিণতি যাই হোক না কেন তারা প্রকৃত ঘটনা বাদশার সামনে তুলে ধরবেন। মুসলমানদের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব বক্তব্য পেশ করার দায়িত্ব পেলেন। মুসলমানগণ হাজির হলে বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলেন, যে দিনের কারণে তোমরা বাপদাদার ধর্ম পরিত্যাগ করেছ, আবার আমার ধর্ম গ্রহণ করনি, সেটা কেমন ধর্ম? মুসলমানদের পক্ষে হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে গিয়ে বললেন, হে বাদশাহ, আমরা ছিলাম এমন এক জাতি যারা জাহেলিয়াত তথা অজ্ঞতার গভীর পঙ্কে নিমজ্জিত ছিল। আমরা মূর্তির পূজা করতাম, মৃত জন্তু খেতাম, ব্যভিচার করতাম, প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করতাম। আমাদের শক্তিশালীরা দুর্বলদের অধিকার নস্যাৎ করত। আমরা যখন এই অবস্থার মধ্যে ডুবেছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকে আমাদের কাছে একজন রাসূল পাঠালেন। তার বংশ মর্যাদা ও সততা সম্পর্কে আমরা অবহিত ছিলাম। তিনি আমানতদার ও সম্ভ্রমশালী। তিনি আমাদেরকে এক আল্লাহর উপাসনা করতে এবং যেসব দেবদেবীর পূজা আমরা করতাম তা পরিত্যাগ করতে আহ্বান জানালেন। তিনি আমাদের আহ্বান জানালেন আমানত আদায় করতে, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে, হারাম কাজ করা ও রক্তপাত থেকে বিরত থাকতে। তিনি আমাদের নিষেধ করলেন ব্যভিচার করতে, মিথ্যা বলতে, ইয়াতীমের মাল খেতে, পবিত্র নারীদের অপবাদ দিতে। তিনি আমাদেরকে আদেশ দিলেন একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরীক না করতে। আদেশ দিলেন নামাজ পড়তে, যাকাত দিতে, রোজা রাখতে এবং আরও অনেক সুকৃতি করতে ও দুষ্কৃতি বর্জন করতে। আমরা তাকে সত্য বলে মেনে নিলাম এবং তিনি আল্লাহর যেসব নির্দেশ জানালেন তা অনুসরণ করতে থাকলাম। এতে আমাদের কওমের লোকজন আমাদের প্রতি চরম বৈরী আচরণ শুরু করল এবং এই বিশ্বাস ত্যাগ করানোর জন্য আমাদের প্রতি নিষ্ঠুর হয়ে উঠল। অবস্থা যখন আমাদের বরদাস্তের বাইরে চলে গেল, তখন আমরা অন্য কোথাও না গিয়ে আপনাকে এবং আপনার দেশকে আশ্রয়স্থল হিসেবে বেছে নিলাম। হে বাদশাহ, আমাদের বিশ্বাস যে এখানে আমাদের উপর কোনো নির্যাতন হবে না। সব কথা মনোযোগ দিয়ে শুনি নাজ্জাশী জিজ্ঞেস করলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নবীর কাছে যেসব বাণী এসেছে তার কোনো অংশ কি তোমাদের কাছে আছে? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। নাজ্জাশী বললেন, আমাকে পড়ে শোনাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারিয়াম এর প্রথম দিকের কিছু অংশ তেলাওয়াত করলেন। তা শুনে নাজ্জাশীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকল, এমনকি তার দাড়ি ভিজে গেল। দরবারের পাদ্রী পুরোহিতগণও কাঁদলেন, অশ্রুতে তাদের বই পুস্তকও ভিজে গেল। নাজ্জাশী বললেন, এ বাণী এবং ঈসা আলাইহিস সালাম এর উপর নাজিল হওয়া বাণী একই উৎস থেকে নির্গত। তারপর তিনি কুরাইশ প্রতিনিধি দুজনকে উদ্দেশ্য করে বললেন, তোমরা চলে যাও। আল্লাহর শপথ, আমি তাদেরকে কখনো তোমাদের হাতে তুলে দেব না। তারা এবার ব্যর্থতা নিয়ে মক্কায় ফিরে এলো। আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া চরম ব্যর্থতা নিয়ে হাবশা থেকে ফিরে এলে কুরাইশদের ক্রোধের আগুন আরও জ্বলে উঠল।
আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া চরম ব্যর্থতা নিয়ে হাবশা থেকে ফিরে এলে কুরাইশদের ক্রোধের আগুন আরও জ্বলে উঠল। ঠিক এই সময়েই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের ঘটনাটা ঘটে আকস্মিকভাবে। তার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদ গোপনে ইসলাম গ্রহণ করেন। হযরত খাব্বাব ইবনুল আরাত ফাতেমাকে কুরআন শিক্ষা দিতেন। আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া হাবশা থেকে ব্যর্থ হয়ে ফিরে আসার পর একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের পাদদেশে একটি বাড়িতে কিছু সংখ্যক সাহাবার সাথে সমবেত হন। এ খবর পেয়ে ওমর ইবনুল খাত্তাব খোলা তরবারি নিয়ে সেদিকে রওয়ানা হন। পথে নাইম ইবনে আবদুল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়। নাইমও গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, কেউ তা জানত না। ওমরের গতিবিধি তার কাছে ভালো মনে না হওয়ায় তিনি তাকে জিজ্ঞেস করলেন, ওমর কোথায় যাচ্ছ? ওমর জবাব দিলেন, ধর্ম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বোঝাপড়া করতে যাচ্ছি। নাইম ইবনে আবদুল্লাহ তাকে বললেন, ওমর তুমি কি মনে করো মুহাম্মদকে হত্যা করার পর বনে আবদে ও মানাব তোমাকে জীবিত ছেড়ে দেবে? এর চেয়ে বরং নিজের পরিবার ও আপনজনদের খবর নাও এবং তাদেরকে সংশোধন করো। ওমর জিজ্ঞেস করলেন, আমার পরিবারের কে? নাইম বললেন, তোমার ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদ ও বোন ফাতেমা বিনতে খাত্তাব ইসলাম গ্রহণ করেছে। এ কথা শোনার পর কাল বিলম্ব না করে ওমর বোনের বাড়িতে উপস্থিত হলেন। সেই সময় খাব্বাব ইবনুল আরাতু তাদের বাড়িতে উপস্থিত ছিলেন। তাদের কাছে একটি সহিফায় সূরা তোহা লেখা ছিল। তিনি তাদেরকে তা শিক্ষা দিচ্ছিলেন। ওমরের উপস্থিতি বুঝতে পেরে তারা খাব্বাবকে ঘরের মধ্যেই এক জায়গায় লুকিয়ে রাখলেন, আর ফাতেমা সহিফাখানা নিজের উরুর নিচে লুকিয়ে ফেললেন। বাড়িতে প্রবেশের মুহূর্তেই ওমর শুনতে পেলেন খাব্বাবকে যেন পড়ে শোনাচ্ছেন। ভিতরে প্রবেশ করে ওমর জিজ্ঞেস করলেন, আমি কিসের আওয়াজ শুনতে পাচ্ছিলাম? তারা বললেন, কিছু না। ওমর বললেন, আমি জানতে পেরেছি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করেছ। এ কথা বলেই তিনি ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদকে ধরলেন। ফাতেমা স্বামীকে রক্ষা করতে অগ্রসর হলে ওমর তাকে আঘাত করে আহত করলেন। এতে ফাতেমা ও তার স্বামী দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, এখন তোমরা যা ইচ্ছা করতে পারো। এতে ওমর লজ্জিত হলেন। তিনি বোনকে বললেন, তোমরা এইমাত্র যা পড়ছিলে তা আমাকে দাও, আমি দেখতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নিয়ে এসেছেন। এতে ফাতেমা তার ইসলাম গ্রহণের ব্যাপারে কিঞ্চিত আশাবাদী হয়ে বললেন, ভাইজান, আপনি মুশরিক, আপনি অপবিত্র, ওই জিনিস পবিত্রতা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। এ কথা শুনে ওমর গোসল করে পবিত্র হলেন, অতঃপর সহিফাখানা নিয়ে পড়লেন। কিছুটা পাঠ করার পরই বলে উঠলেন, কি সুন্দর ও কত উন্নত এই কথাগুলো। ওমরের মুখ থেকে এ কথা উচ্চারিত হতে দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন স্থান থেকে বেরিয়ে ওমরের সামনে এসে বললেন, হে ওমর, আল্লাহর শপথ, আমার মনে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তোমার জন্যই নির্দিষ্ট হয়েছে। গতকালও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দোয়া করতে শুনেছি, হে আল্লাহ, আবুল হাকাম ইবনে হিশাম, আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো। হে ওমর, আল্লাহকে ভয় করো। ওমর বললেন, হে খাব্বাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন? আমাকে সেখানে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করব। খাব্বাব তাকে বললেন যে তিনি এখন সাফা পর্বতের পাদদেশে একটি বাড়িতে আছেন। ওমর উন্মুক্ত তরবারি হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাগণ যেখানে আছেন সেদিকে রওয়ানা হলেন এবং কিছুক্ষণের মধ্যে সেখানে গিয়ে পৌঁছলেন। তিনি বাড়ির দরজায় করাঘাত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবাদের একজন উঠে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পেলেন ওমর দরজায় দাঁড়িয়ে আছেন, তার হাতে খোলা তরবারি।
তিনি ভীত হয়ে ফিরে এসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা বললেন। হযরত হামজা বললেন, সে যদি ভালো উদ্দেশ্যে এসে থাকে তাহলে আমরাও ভালো আচরণ করব, আর যদি কোনো খারাপ মতলবে এসে থাকে তাহলে তার তরবারি দিয়ে তাকে হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আসতে দাও। এরপর ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলে তিনি তার কোমরের পার্শ্বদেশ ধরে সজোরে আকর্ষণ করে বললেন, হে খাত্তাবের পুত্র, কি উদ্দেশ্যে তোমার আগমন বলো তো? ওমর বললেন, হে আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি যা এনেছেন তার প্রতি ঈমান ঘোষণার জন্য এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণে মুসলমানগণ আর উৎসাহিত হলেন। হযরত ওমর বাইতুল্লায় গিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করলেন এবং পরদিনই অতি প্রত্যুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শত্রু আবু জেহেলের বাড়ি গিয়ে তাকে জানিয়ে আসলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এভাবে ইসলামের শক্তি ও প্রভাব ক্রমেই বেড়ে চলল। কাফেররাও সাধারণ মুসলমানদের উপর তাদের আক্রমণ ও নির্যাতন ক্রমশ তীব্র থেকে তীব্রতর করে তুলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচা আবু লাহাব ও কাফেরদের দলে ভিড়ে তাকে অনেক কষ্ট দিল। আবু লাহাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল একই সাথে লাগোয়া। মাঝে ছিল শুধু একটি প্রাচীর। উম্মুল মুমিনিন হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন বাড়ির আঙিনায় প্রাচীরের পাশে খাবার পাকাতেন, তখন প্রাচীরের উপাস থেকে খাবারের উপর ময়লা আবর্জনা নিক্ষেপ করে তা নষ্ট করে দেওয়া হতো। এছাড়া মারওয়ানের পিতা হাকাম ইবনুল আস, উকবা ইবনে আবু মুআইদ, আদি ইবনে হামরা এবং ইবনুল আজদা আল হুজালিও আবু লাহাবের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম প্রতিবেশী ছিল। তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই আচরণ করত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন, রাতের অন্ধকারে কাঁটাযুক্ত ডালপালা ও আবর্জনা এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের দরজায় ও বের হওয়ার পথে ফেলে রাখত, যাতে সকালে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে তিনি ও তার ছোট ছোট সন্তানেরা কষ্ট পান। এছাড়া আরও অনেকভাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। কুরাইশদের নানাবিধ বিরোধিতা, শত্রুতা ও প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের চরম ধৈর্য, সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে ইসলামের প্রচার ও প্রসার চলতে থাকে। কুরাইশদের নানাবিধ বিরোধিতা, শত্রুতা ও প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের চরম ধৈর্য, সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে ইসলামের প্রচার ও প্রসার চলতে থাকে। এভাবে নবুওয়াতের 10ম বছর এসে যায়। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে দুঃখবহ বছর। এ বছরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী ও পরামর্শদাতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পৃষ্ঠপোষক ও পরম হিতৈষী চাচা আবু তালিব ইন্তেকাল করেন। আবু তালিবের ইন্তেকালে কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতনের এক মহাসুযোগ লাভ করে। এর সাথে চলতে থাকে চরম বিরোধিতা। কুরাইশরা ইসলামী দাওয়াতকে ধ্বংস করতে এই সময় থেকে মারমুখী হয়ে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে মক্কার লোকেরা তার আহ্বানে সাড়া দিতে প্রস্তুত নয়। তাই তিনি এবার তায়েফে গিয়ে সেখানকার লোকদের সামনে ইসলাম পেশ করার সিদ্ধান্ত নিলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি তায়েফে গিয়ে উপস্থিত হলেন। হযরত যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে তিনি তায়েফে গিয়ে উপস্থিত হলেন। বনি সাকিব গোত্রের নেতাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করল। তিনি সেখান থেকে ফিরে মুতঈম ইবনে আদির নিরাপত্তায় মক্কায় প্রবেশ করলেন এবং পুনরায় ঘরে ঘরে প্রত্যেক মানুষের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। হজ্জের মৌসুমে সমগ্র আরব উপদ্বীপের আনাচে কানাচে থেকে বিভিন্ন গোত্রের লোকজন হজ্জের জন্য মক্কায় আগমন করলে তিনি প্রত্যেক গোত্রের তাঁবুতে গিয়ে ইসলামের দাওয়াত পেশ করতে থাকলেন। একদিন তিনি ইয়াসরিব
মদিনার পূর্ব নাম থেকে আগত কিছু লোকের তাঁবুতে গেলেন এবং তাদের নিকট থেকে অনুকূল সাড়া পেলেন। তারা হজ শেষে ইয়াসরিবে ফিরে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশনা মোতাবেক ইসলাম প্রচার করতে থাকলেন। পরের বছর হজ্জের মৌসুমে তারা আরও কিছু লোককে সাথে করে আনলেন। আকাবা নামক স্থানে রাতের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা একত্রিত হলেন এবং ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাইয়াত হলেন। তাদের সংখ্যা ছিল মোট 12 জন। একেই আকাবার প্রথম বাইয়াত বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তাদের গোত্রের মধ্যে কুরআন মজিদ ও ইসলাম শিক্ষা দেওয়ার জন্য হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি মদিনায় আসআদ ইবনে জুরাআর বাড়িতে থেকে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে চললেন। পরের বছর হজ্জের মৌসুমে আকাবায় মদিনার 73 জন লোকের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো। তারা সবাই ইসলাম গ্রহণ করলেন এবং তাকে মদিনায় যাওয়ার আহ্বান জানালেন। সিদ্ধান্ত হলো সুবিধাজনক সময়ে অদূর ভবিষ্যতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে যাবেন। মদিনার লোকেরা ছিল সৎ। তারা প্রায় সকলে ইসলাম গ্রহণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটি ছোট ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এই রাষ্ট্রের প্রধান হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। এসব দেখে মক্কার কাফেররা সহ্য করতে পারল না। তারা মদিনা আক্রমণ করল। বদর, উহুদ, খন্দক ও হুনাইনে এরূপ অনেকগুলো যুদ্ধ হলো। একমাত্র উহুদের যুদ্ধ ছাড়া সব যুদ্ধে মুসলমানরা জয়লাভ করল। কাফেররা ক্রমে দুর্বল হয়ে পড়ল। বিভিন্ন যুদ্ধে তাদের অনেক বড় বড় নেতা মারা গেল। হিজরি 8 সনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে মক্কা জয় করলেন। কাবা ঘরের মধ্যে যে 360টি মূর্তি রাখা ছিল তা বের করে ফেললেন। এ সময় মক্কার সব লোক ইসলাম গ্রহণ করল। তিনি তাদের সবাইকে মাফ করে দিলেন। এরপর সারা আরবের লোক দ্রুত ইসলাম গ্রহণ করল এবং সমগ্র আরবে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। হিজরি 10 সনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আরবের বিভিন্ন অঞ্চলের প্রায় 1.25 লক্ষ সাহাবার সাথে করে হজ করলেন। আরাফাতের মাঠে দাঁড়িয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণ দান করলেন। মানুষের জীবনকে সঠিকভাবে চালানোর জন্য এই ভাষণ খুব গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজকে বলা হয় বিদায় হজ। এই হজ্জের পর তিনি আর হজ করার সুযোগ পাননি। হজ শেষে মদিনায় ফিরে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন এবং হিজরি 11 সনে রবিউল আউয়াল মাসের 12 তারিখে এ দুনিয়া ছেড়ে মহান আল্লাহর কাছে ফিরে গেলেন। ইন্তেকালের সময় তার বয়স ছিল 63 বছর। পবিত্র মদিনা শরীফে মসজিদে নববীর মধ্যে তার রওজা মুবারক অবস্থিত। পবিত্র মদিনা শরীফে মসজিদে নববীর মধ্যে তার রওজা মুবারক অবস্থিত। পবিত্র মদিনা শরীফে মসজিদে নববীর মধ্যে তার রওজা মুবারক অবস্থিত। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই রইল। আর সেই সাথে আপনাদেরকে বলছি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।